মমিকো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি। আজকে একদমই একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, দুটো উপকরণ দিয়ে তৈরি করব আজকের রেসিপিটা। নিয়েছি, এই রেসিপিটি তৈরি করতে একদম কচি না হলেও কচির থেকে একটু বড় মিডিয়াম সাইজের একটা চাল কুমড়ো লাগবে। এবার চাল কুমড়োটার চুকলোটা আমি ছুলে নেব। ফুলটাও এখনো পড়েনি চাল কুমড়োর থেকে, আর একদম গায়ের মধ্যে কাটা কাটা। কুচি চাল কুমড়োর যে স্কিনটা, এই চোকলাটা একদম কুচিয়ে কেটে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ও আলু দিয়ে ভাজা করলে অসাধারণ লাগে খেতে। তুমি যদি ট্রাই না করে থাকো তাহলে একবার খেয়েই দেখো। চোকলাটা ছুলে নিয়ে দুদিক থেকে সামনে পেছন থেকে একটু করে কাট লাগিয়ে দেব। এবার আমি কেটে নিচ্ছি। কিভাবে কাটছি তোমরা দেখে নাও। একটা চাল কুমড়োকে আমি 5 পিস করে কেটে নিলাম। এবার মধ্যের যে অংশটা আছে, কচি অংশটা, এটা আমি বের করে নেব। চাল কুমড়োগুলোর থেকে ভিতরের অংশগুলোকে বের করে নিয়ে বাটির মতন করে কেটে নিয়েছি, আর দু সাইড থেকে একটু ডিজাইন করে দিয়েছি, যেহেতু ভিডিও করছি তার জন্য দেখতে সুন্দর হবে। রেসিপিটি তৈরি করার জন্য লাগবে আমাদের নারকেলের দুধ। এখানে একটা গোটা নারকেলের দুধ আমি বের করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব 2 থেকে 3 চামচ সর্ষের তেল। একদমই অল্প তেলে রান্নাটি তৈরি হয়ে যায়। তেলটা গরম হয়ে গেলে কিছু মশলা আমি ফোড়ন দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, জাফরান, অল্প করে জয়িত্রী, দারুচিনি, 3-4টে লবঙ্গ, একটা এলাচ। মশলাগুলো একটু তেলের মধ্যে ছাকলিয়ে নেব যতক্ষণে না স্মেলটা বের হচ্ছে। 10 থেকে 12 সেকেন্ড মশলাগুলো একটু ভেজে নিলে পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। এই পর্যায়ে যখন চলে আসবে, নারকেলের দুধটা অ্যাড করে দেব। খুবই সিম্পল রেসিপি, একদম দুটো উপকরণে রান্নাটি তৈরি হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব উপকরণগুলো একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এবার কেটে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো অ্যাড করে দেব। চাল কুমড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে দেব। চাল কুমড়োগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। দেখো, মালাইয়ের মধ্যেই পুরো চাল কুমড়োটা আমি সিদ্ধ করে নিলাম। আর এইভাবেই যদি রান্নাটা তৈরি করো তাহলে অসাধারণ টেস্ট হবে। মালাইকারি তো আমরা অনেক কিছুরই খেয়েছি, এই চাল কুমড়োর মালাইকারি একবার বানিয়ে দেব। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি,
যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করে। আমি এখানে 1.5 চামচ চিনি ব্যবহার করলাম। মালাইকারি রেসিপিটা একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে। এবার আর ঢেকে দেবো না, ঢেকে দিলে পরে বাটিগুলো ভেঙে যেতে পারে। তৈরি হয়ে গেল চাল কুমড়োর অসাধারণ স্বাদের মালাইকারি। রেসিপিটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। রেসিপিটি আমার একদম তৈরি হয়ে গেছে, এবার আমি সার্ভ করব। পুরো রেসিপি জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।